দেখো এই ফ্ল্যাটটার দাম 2 কোটি টাকা। আজকে আমরা দেখতে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা থাকো সাথে, কেমন লাগছে আমাকে জানাবে। তোমরা যদি আমাকে নিতে বলো তাহলেই আমি নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম, তোমরা সাথে থাকো। হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবারের সকাল, এখন সকাল বাজে 9:30। ঘুম থেকে একটু দেরি করে উঠি, প্রত্যেক দিনের মতন, প্রত্যেক ছুটির দিনের মতন। আর আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো, কিভাবে কাটালে রবিবারটা আমাকে কমেন্টে জানাবে। আর সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। ছেলে মেয়েকে ম্যাগি দিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট, খুব তাড়াহুড়ো আছে। তোমাদের সাথে নিয়ে একটু কোথাও ঘুরতে যাব। মেয়ে বলল ম্যাগি খাবে, মেয়েকে ম্যাগি দিচ্ছি ব্রেকফাস্টে। আর ছেলে বলল চকোস আর কমপ্ল্যান খাবে। ওকে ব্রেকফাস্টে চকোস আর কমপ্ল্যান দিলাম। সেটা তোমাদের কাছে আর দেখালাম না, কারণ প্রত্যেকটা ভিডিও ক্লিপ নিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আমি খুব ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর তোমাদের যাতে ভালোও লাগে। দেখো, এখানে সেই লাঠি ডাঁটা বলে না, লাঠি ডাঁটা দিয়ে একটা সবজি বানাচ্ছি। এর মধ্যে রাঙা আলু, মিষ্টি কুমড়ো, আলু, ঝিঙে, পটল সব কিছু আছে। আর বানাবো কাতলা মাছের একটা কারি মতন। আলু দিয়ে কাতলা মাছের ডালনাও বলতে পারো। ওই যে একটু বেরোবো, খুব তাড়াহুড়ো আছে, যার জন্য একটু লেট করে রবিবার ঘুম থেকে উঠলেও আমাকে ভীষণ ফাস্ট কাজ সেরে নিতে হয়, কারণ প্রায় রবিবারেই আমি কোথাও না কোথাও ঘুরতে যাই। আজকে যাব একটা স্পেশাল জায়গায়। তোমরা ভিডিওর শুরুতেই একটু দেখেছো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে, বা আমি তোমাদের পুরোটা বলবো। চলো, মাছের ঝোলটা আমার প্রায় হয়ে যাওয়ার সময় এসে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিট মতন গ্যাসটা কমিয়ে রেখে দেবো। মাছটা হতে থাক, ততক্ষণে আমি রবিবারের কাজ অনেক কিছু থাকে সেগুলো করে দিই। কারণ রবিবার একটা দিন ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, অফিস আছে পরের দিন, সেগুলো রেডি করা, অনেক অনেক কাজ। চলো এবার আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে, 4 জনে মিলে, ছেলে মেয়ে নিয়ে। দেখছো তো চোখে মুখে একটা আনন্দ তো হবেই। গাড়িতে বসে গেছি, খুব ঘেমে গেছি, হেভি গরম কলকাতাতে, জানো, ঘামছি দেখো বসে বসে। আর গাড়িতে বসে ভাবছি এই পথ যদি শেষ না হয় কেমন হতো। সত্যি একটু ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। যতই পরিশ্রম করি না কেন, ঘোরার কিন্তু মাস্টার আমি। কেউ যদি আমাকে ঘুরতে নিয়ে যেতে চাও তো জানাবে, আমরা ফুল ফ্যামিলি তোমাদের সঙ্গে ঘুরতে চলে যাব। ঘোরার মাস্টার আমি, জানো। চলো বেরিয়ে পড়েছি। আজকে কলকাতার একটা অন্যরকম জায়গায় যাচ্ছি, মেন সিটি থেকে একটু দূরে একটা অন্যরকম জায়গায়। চলো তোমাদের যেতে যেতে বলি, আজকে আমি যাচ্ছি জোকাতে। জোকা জায়গাটা হয়তো অনেকেই চেনো, যারা কলকাতাবাসী বা কলকাতার সম্বন্ধে একটু ধারণা আছে তারা তো জানবেই। আর যারা চেনো না তারা জেনে নাও, জোকা বেহালার কাছে একটা জায়গা, ডায়মন্ড হারবার রোড। আমি ডিটেলসে তোমাদের সাথে বলে দিচ্ছি, তোমাদেরও সুবিধা হবে। আর কলকাতার একটু সাইডে, মানে মেন সিটি থেকে একটু সাইডে যে পরিবেশটা, সেটা কিন্তু আমার দারুণ লাগছে। এত ফাঁকা মাঠ, এত সুন্দর পরিবেশ, সবুজে সবুজ, আমাকে ভীষণ টানে। যেতে যেতে যেগুলো পড়ছে রাস্তায়, যে ভিউগুলো আমি দেখতে পাচ্ছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি একদম মেইন জায়গায়, আমার লক্ষ্যে, মানে আমি যেখানে আসবো। চলো মন দিয়ে দেখবে কিন্তু, কারণ আমি তো তোমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে যাচ্ছি সেই জায়গাটায়। তোমরা কিন্তু বলবে, ঠিক আছে, কেমন লাগছে, কেমন আমি কি কোনো ডিসিশান নিতে পারবো কি না, এটা সম্পূর্ণ তোমরা আমাকে জানাবে। তোমরা শুধু মন দিয়ে দেখো, পুরোটা দেখো, যতটা আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে। চলে এসছি, এটা একটা বড় প্রজেক্টে, জোকাতে, ডায়মন্ড হারবার রোডের পাশে, মেন রোডের ওপরেই বলতে পারো। চলে এসছি এখানে, এই ঢুকে গেছি যে মডেল ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা দেখতে। আর আমরা মেয়েরা 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কিচেনে কাটাই।
তা আমি আগে চলে এলাম কিচেনটায়। তারপর দেখো ওদের ডাইনিং, 3 বেডরুম, অ্যাটাচ টয়লেট, মানে 3টেই টয়লেট আছে, অনেক বড়। এটা প্রায় 1650 স্কোয়ার ফিটের। তোমাদের কেমন লাগছে বলবে। আমার জীবনে এখন তোমরাই মেইন পরিবার। তোমরা যদি কিছু ডিসাইড করো বা তোমরা যদি কিছু আমাকে মানে সাহস দাও, আমি কিন্তু এগোতে পারি। যাই হোক, ওটা দেখা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আমরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছি আমাদের ঘরের উদ্দেশ্যে। মাঝখানে যেহেতু এখন সন্ধেবেলা, মাঝখানে একটা টি শপে দাঁড়িয়েছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ মাটির খুঁড়িতে চা খেতে খুব ভালোবাসি, কারণ এটা তো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, দুধ চা। আমরা ব্ল্যাক কফি খাই, কিন্তু আজকে আমরা দুধ চা খাচ্ছি। আর আমার মেয়ে ওই মোড়াগুলো দেখে খুব এনজয় করছে, ওগুলো তো খুব একটা পায় না। আর ছেলে মেয়ের জন্য নিয়ে নিয়েছি দেখো পার্সেল। চলো ঘরে গিয়ে দেখাচ্ছি আজকে পার্সেলে কি আছে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আমার ওই ফ্ল্যাটটা তোমাদের পছন্দ হয়েছে কিনা, বা ওটা আমি নিতে পারবো কিনা। আমার নয় বন্ধুরা, জাস্ট আমি ওটা দেখতে গেলাম। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে ওটা যদি আমার নাও হয়, অন্য একটা ঠিক আমার হবে। কি বলো, হবে তো? তবুও দেখতে তো ভালোই লাগে, তাই না? তাই চলে গেলাম আজকে দেখতে। তোমরা পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, যাতে আমি আমার সমস্ত শখগুলো পূর্ণ করতে পারি। আর দেখো, বাচ্চাদের জন্য পার্সেল এনেছিলাম মোমো, গরম গরম মোমো, একটা ভেজ মোমো, একটা চিকেন মোমো। এখন সবাই মিলে গরম গরম মোমো খাবো। বেশ ভালো লাগে মোমো খেতে, চাটনির সঙ্গে মাখিয়ে মাখিয়ে। 4 জনাই বসে গেছি মোমো খাবো। আর মোমোর একটা টেস্ট অন্যরকম, তাই না? খুব একটা ঘন ঘন আমরা মোমোটা খাই না, খুব রেয়ার খাওয়া হয়, কারণ সব বাইরের খাবার বেশি খাওয়াটা তো ঠিকও না, তাই না? খুব ঝাল থাকে, মানে মেয়ে তো খুব একটা খেতেও পারে না। তবুও আনন্দ, আজকে একটু খেয়েছি দেখলাম। এতক্ষণ তোমরা আমার সাথে আছো, তার জন্য তোমাদের আমার বুক ভরা ভালোবাসা, অনেক ভালোবাসা। বিশ্বাস করো, এইভাবে আমার সাথে পুরো জার্নিটা তোমরা থেকো। আর আমার জীবনের ছোট ছোট আনন্দ, ছোট ছোট মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে আমি খুব শান্তি পাই। আমি জানি আমার ছোট্ট পরিবারের পাশে আমার একটা বড় জগৎ আছে, যেটা কিনা তোমরা। আর জানো তো, ঘরটা অনেকক্ষণ বন্ধ ছিল, বন্ধ থাকার পর ঘর খুলেই আমি রজনীগন্ধার সুন্দর গন্ধ পেয়ে যেন মনটা আরও ভরে উঠল। আগের ব্লগেই দেখিয়েছি আমি রজনীগন্ধার স্টিক এনেছিলাম। যাই হোক, তোমরা অনেক ভালো থেকো। তোমাদের সবাইকে আজকের মতন টাটা।